আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা নিয়ত করেছিলাম কিছু মাছ ধরবো পুকুর থেকে। এই জন্য দুপুরের দিকে চলে আসলাম পুকুরে, সাথে কিছু ভাসা ফিড নিয়ে এসেছিলাম। কারণ এখন তো পানি একটু বেশি, এই মাছগুলোকে খাবার দিলে তারা দ্রুত চলে আসবে, তখন ধরতে আমাদের জন্য একটু সহজ হবে। তাই খাবারগুলো দিয়ে দিয়েছিলাম, পরে জাল ফেকলাম। কিন্তু আমরা যেরকম ভালো জাল ফেকতে পারি না, যার কারণে মাছ আসছে না। আর তাছাড়া পানি একটু বেশি, এখন পর্যাপ্ত পানি পুকুরে, এত পানির ভিতরে মাছ ধরাটা একটু কষ্টকর। তো যা হোক, অনেক কষ্ট করার পরে আমরা 3টা মাছ মাত্র পেয়েছি, ছোট ছোট 3টা মাছ ধরতে পেরেছি। বাকি মাছ আর ধরা যায় নাই, এই জন্য চলে আসছি। আর আজকে আমাদের ভাই মোহাম্মদ আলামিন, সে আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবে, একটা প্রিপারেশন নিয়েছিল আগে থেকেই। আর খিচুড়িটা রান্না হচ্ছে একদম হাতের চুলার ভিতরে, মাটির চুলায়, যাতে করে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের থেকে মাটির চুলা রান্নার স্বাদটা একটু বেশি, আপনারা সবাই জানেন অবশ্য। আর বাকি যেহেতু ওই এমনিও ভালো রান্না করতে পারে খিচুড়ি, ওর রান্নাটা প্রায় 5 স্টার একটা হোটেলের বাবুর্চির মতোই বলা যায়। খুব ভালো চমৎকার খিচুড়ি রান্না করে। অবশ্য আগে পরে আমি ওর হাতের খিচুড়ি কখনো খাইনি, অনেক প্রশংসা শুনেছি। আজকে এই জন্য চলে আসলাম ওর হাতের খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন, মাটির চুলায়। আমরা মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, এখন খিচুড়িটা রান্না হচ্ছে, চাউল দিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা চুলা, এই চুলাটা মূলত ওই যে আপনারা অনলাইনে যে চুলাগুলো দেখেন, যে 2টা-3টা লাকড়ি দিয়ে সারাদিন রান্না করা যায়, এটাও প্রায় ওই টাইপের চুলাই। বাকি ওইটা কতটুকু লাকড়ি লাগে আমি জানি না, ওটা তো ব্যবহার করা হয় নাই। বাকি এটার ভিতরে প্রচুর লাকড়ি লাগে, মানে লাকড়ি দিতে দিতে মনে করেন যে আপনার পুরা 1 টুকরি লাকড়ি ছিল, সব শেষ হয়ে গেছে শুধু খিচুড়ি রান্না করতে করতেই। সাথে একটা ফ্যান লাগানো আছে, দেখতে পাচ্ছেন, হাতে বানানো ফ্যানটা। এটা দিয়ে আপনার অক্সিজেন পাস করে, যাতে করে লাকড়িগুলোকে ভালো করে জ্বালাতে পারে সহজেই। অল্প কিছুক্ষণ দেখেন খিচুড়ি রান্না করার আগেই অনেকগুলো জ্বালানি জ্বলে গেছে, এই জন্য একটু ছাইগুলো কমিয়ে নিচ্ছি, বের করে নিচ্ছি। তো যা হোক, আমাদের খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে। এটা অবশ্য রান্না করতে করতে প্রায় রাত হয়ে গেছে আর কি, এক রকমের। আমরা মাগরিবের নামাজ পরে আবার শুরু করেছি। আমাদের খিচুড়িটা রান্না করা শেষ। এখন আমরা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলোকে একটু ভুনা করছি পেঁয়াজ দিয়ে। এখন পরিবেশন করা হবে একটু পরেই। ডিমটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই খিচুড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার, চমৎকার হয়েছে। এটা খেতেও আলহামদুলিল্লাহ সুস্বাদু হয়েছে। আমরা এখন এটা পরিবেশন করছি, সাথে ডিম, এই মাছগুলো যেগুলো আমরা পুকুর থেকে মেরেছিলাম, এই যে মাছ 2টা পুঁটি আর একটা বাটা মাছ, সাথে এটা আইর মাছ, আর আছে হইলাম আপনার ডিম ভুনা, সাথে আছে জলপাইয়ের আচার। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের ব্যবসার ভিত্তিতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।